الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. فقال النبي صلى الله عليه وسلم إنما المؤمنون خاتم. فقال الله تعالى في شأن حبيبي رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে তার মসজিদ ঘরে নিয়ে আসছেন। সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূল মাদিনায় শুয়ে আছেন, সারা কায়নাতের শরফুল আম্বিয়া জাহানের সরদার সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমান উপস্থিতি, সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমি আপনাদের সামনে
সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা কোরআন কারীমের 15 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 60 নম্বর আয়াতের মাঝের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। তাহলে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো বিইذنিল্লাহ খাশিয়াতিল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সমান উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাসূলুল্লাহর মিরাজ সম্পর্কে আমি আলোচনা করছিলাম কয়েক জুমায়। আজকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহর মিরাজ সম্পর্কে আলোচনা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিরাজ থেকে ফিরে আসার পরে কিছু লোকে মুমিন হওয়া, কিছু লোকে কাফের হওয়া। মিরাজটা আসলে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল